সেন্ট মার্টিনে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তুলতে স্থানীয়দের উদ্যোগ নিতে বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। ভিন্ন জেলার কেউ যাতে দ্বীপটির পর্যটন খাতে বিনিয়োগ করতে না পারে সেজন্য ভূমি মন্ত্রণালয়কে কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীতে এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় আগামী বছর সেন্ট মার্টিনে দিনে 1000 পর্যটককে অনুমতি দেওয়ার সুপারিশ করেন গবেষকরা। বঙ্গোপসাগরে বাংলাদেশের শেষ ভূখণ্ড সেন্ট মার্টিন। মাত্র 8 কিলোমিটারের এই দ্বীপটি প্রবাল দিয়ে ঘেরা। এর পানির নিচের প্রবাল রাজ্যের রূপ বাংলাদেশে আর কোথাও নেই। স্বচ্ছ নীল জলরাশির আহ্বানে প্রতি বছরই এখানে হাজার হাজার পর্যটক আসেন, কিন্তু দর্শনার্থীর এই চাপ দ্বীপ আর নিতে পারছে না। পূর্ব থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত গড়ে উঠেছে কয়েকশো অবৈধ হোটেল রিসোর্ট। এতে প্রতি বছরই বাড়ছে সৈকত আর প্যারাবন দখল। তাই এখানে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এক কর্মশালার আয়োজন করে ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর। গবেষণা করতে তো যাবেন, ওইখানে তো বসতবাড়ি করতে যাবেন না আপনারা কেউ। কাজে নো ইনস্টিটিউশন, ওই আইল্যান্ডের মধ্যে জিরো কনস্ট্রাকশন। সরকারকে এটা বলে দিতে হবে যে উইল নট ডু ইট। দ্বীপের মোট আবাসিক এলাকা ৪৫ হেক্টর থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৬ হেক্টরে। সংকটাপন্ন এই দ্বীপ রক্ষায় পর্যটন ব্যবসায়ীদের উপর নিয়ন্ত্রণ বাড়াতে চায় সরকার। যে এখানে জমির হস্তান্তর কিভাবে হবে সেটা জেলা প্রশাসন উদ্দেশ্য মেনশন না করে হস্তান্তর করতে দেয়া যাবে না। যদি হস্তান্তর করতে দেয়া হয় তাহলে এই বহিরাগতরা গিয়ে ওইখানে স্থানীয় লোকদের উপর ছড়ি ঘোরাবে, এইটা হতে দেয়া যাবে না। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসার সাথে জড়িতদের নিয়ে আরও একটি কর্মশালা বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে। 2035 সাল নাগাদ পর্যায়ক্রমে এই মহাপরিকল্পনার আওতায় স্থানীয়দের স্বাস্থ্য রক্ষা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য 26টি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।